আসসালামু আলাইকুম। নতুন দিনের নতুন ব্লগ সবাই জানালাম শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। প্রতিদিনের মতো আজকে নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করি আজকের ভিডিও আপনারা ভালো লাগবে। আপনারা হয়তো ক্যাপশন দেখে বুঝতে পাররা যে আজকে হয়তো আমি বন্যার কোনো নিউজ নিয়ে আপনার সামনে হাজির হয়েছি। তো আপনারা অনুমানটা সঠিকও যে আজকে আপনারা লাগে আমি বন্যার নিউজ নিয়ে আপনার সামনে হাজির হয়েছি। আমি আপনারা কথা দিছিলাম যে ধারাবাহিকভাবে আপনারা বন্যার খবর জানাইমু। তার ধারাবাহিকতায়ও আজকে আমি গেছিলাম সিলেটের তামাবিল রোডও গিয়ে আপনার লাগে ভিডিও ধারণ করে আনছি। সিলেটে যে পরিমাণ বৃষ্টি হয় আসলে এই পরিমাণের বন্যা হওয়ার কথাও না, ফানি বাড়ার কথা নাই। ফানি শুধু বাড়ের ভারতে মেঘালয়ে পাহাড়ি ডলে ফানি বাড়ের। তামাবিল সাইডে প্রতিটা বাড়ির রাস্তা বাঙ্গা, ফানি উঠে রাস্তা বন্ধ হয়েছে। তারপরে বাড়ির তো ফানি ঢুকছে, মসজিদও ফানি ঢুকছে, স্কুলও মসজিদ মাদ্রাসাত সব জায়গাতো ফানি। মানুষে খুব কষ্ট করিয়া দিন যাপন করে। যাতায়াত ব্যবস্থা খুব খারাপ বর্তমান অবস্থায়। যারা নিচু এলাকাত আছে বিশেষ করে তারা খুব কষ্ট হয়। তার মধ্যে তারা মাঝে বয়েও কাজ করে, রাতকে তারা সুন্দরভাবে ঘুমাইতে পারে না। তারা সবসময় একটা টেনশন থাকে, অনি সাফে খামর মারিলায়, অনি কোনো বিষাক্ত ফুকামা করে খামর মারিলায়, একটা হইল আর বড় টেনশন। একটা চিন্তা তারা অনেকেও রাত্রেবেলা হলে ঘুমাইতে পারে না। আমি আপনি হয়তো একটা মোকাবেলাত পড়ছি না এই প্রাকৃতিক দুর্যোগের। যারা ফোর্সে তারা বুঝতে পারে যে কষ্ট কতটুকু। স্বাভাবিকভাবে চলাফেরার মাঝে যখন ব্যাঘাত ঘটে আপনি আমি তো ফিল করতে পারলাম না। তারপরেও যদি কোনো সময় হঠাৎ কোনো কারণে রাস্তা বন্ধ হয়, যানবাহন বন্ধ হয়, তো বুঝতে পাররা যে কীলাখান পরিস্থিতির শিকার করতে হয়। ঠিক তারাও ওগুলাখান বর্তমানে আছে। তারা বাচ্চারা স্কুলে যাইতে পারেন না, মসজিদও যেতে পারেন না, মাদ্রাসা যেতে পারেন না, অনেকে নামাজও ঠিকমতো যেতে পারে না এই রাস্তার কারণে। অনেক ব্যবসায়ীরও ক্ষতি হয়েছে। দেখে এলাম আজকে অনেক বড় বড় জায়গায় লইয়া ফিশারি করছিল তারা, কিন্তু পানির এই বেশি হওয়ার কারণে সব মাছগুলো বাইরে হইয়া অন্যান্য জমিতে গেছে গিয়ে, তাতে তারা আর্থিকভাবে অনেক ক্ষতি হয়েছে। তারা তো কষ্ট করলো, লগে তারা আর্থিকভাবেও তারা ক্ষতিগ্রস্ত হইল। তবে টাকাটা বড় কথা নাই। টাকাটা কি বড় হইল যে শ্রম, একটা ফিশারি করতে গেলে কতটুকু শ্রম যারা ফিশারি করছে তারা জানে। সময় মতো খাবার দেওয়া লাগে, পাহারা দেওয়া লাগে, আরও নানা রকম আনুষঙ্গিক কত কাজকর্ম আছে। তো এই কষ্টগুলো তারা বিফলে গেছে। খুবই খারাপ লাগছে আমার এই জিনিসটা অনুভব করিয়া, খুবই খারাপ লাগছে। অনেকে বাড়ি ঘরে ফানি তো আছে, যারা ফানি একটু একটু নামছে স্বেচ্ছেতে বা বাড়ির পরিবেশ স্বেচ্ছেত অবস্থায় তারা উঠান, খুবই দেখতেও খারাপ লাগে। আর যারা বাড়িতে আছে তারা খুব হয়তো খারাপ লাগে না পারে, তারা এখানে হয়তো তারা দিন যাপন করে। কিচ্ছু করার নাই। আল্লাহ একটা প্রাকৃতিক দুর্যোগ যখন তারা উপরে ফেলাইছেন বা আমরা উপরে ফেলাইছেন, আমরা একটা মোকাবেলা করতে হইব। আর সব কিছু করে আমরা নিরাশ দরকার নাই, কারণ একটা মাথা মাঝে রাখতে হইব, মাইন্ডের মাঝে রাখতে হইব যে আল্লাহ যাও করুন মঙ্গলের লাগে করুন। হয়তো বড় কোনো বিপদ আসলে আমরা উপরে, এই সামান্য বিপদ যে আল্লাহ আমরা বিপদটা খাটাই আনিছেন গিয়ে, এর লাগে সব ভুক্তভোগী সকলে কইম আপনারা নিরাশ হইবা না। আপনার খালি একটাও মাইন্ডে রাখুন যেন যে আল্লাহ যা করুন মঙ্গলের লাগে করুন। দেখবা মনের মাঝে একটা শান্তি পাইবা। আর আপনারা এই যে কষ্টগুলার আপনার কাছে তেমন কষ্ট মনে হইতো না। আজকে একটু রোদ উঠায় এখানের সাইডের মানুষের স্বস্তির নিঃশ্বাস ফেলাইরা। অনেকে দেখছি রাস্তার মাঝে আনিয়া বাড়ির আসবাবপত্র শুকাইরা, বিশেষ করে কাপড়, তারপর লেপ তুষক মশারি ওই রকম কাপড়গুলা, তারপরে ধান চাউল ওগুলাও রোডের মাঝে সারিবদ্ধভাবে সবে শুকাইরা। বুঝতে পারা যেমন তারা এইগুলা যে আনিয়ে শুকার কতটুকু তারা বাড়ির ভিতরে পানি আছিল বা বাসার ভিতরে পানি আছিল। আপনারা দেখতে পারবা এগুলো আমি ভিডিও করিয়া আপনারা লাগে আনছি। আপনারা দেখলেও আপনারা বুঝতে পারবা যে কতটুকু কষ্ট করা এই সাইডের মানুষে। আর একটা জিনিস দেখে অবাক লাগছে, কারো পৌষ মাস কারো সর্বনাশ। তো যারা বন্যায় প্লাবিত হইয়া ফানিবন্দি হইয়া আছেন তারা তো সর্বনাশ। আর কিছু কিছু মানুষে যে ফানি যে পাইছেন রাস্তার ফানি, এই ফানিগুলার মাঝে যানবাহন দইরা কাপড় দইরা, তো তার লাগে গেল পৌষ মাস। যাক সব কিছু মিলাইয়া তো সবে কষ্ট করা বন্যায় প্লাবিত এলাকা। এখন আমরা তো আর আল্লাহ কাছে দোয়া ছাড়া কোনো কিচ্ছু করার নাই।
তারার লাগে আমরা দোয়া করতাম সবে মনে প্রাণে। আমরা দেশ বিদেশে আত্মীয়স্বজন বন্ধু বান্ধব যারাও আছেন সবার কাছেও কামনা করবো আমরা সিলেটের লাগে আপনারা সবে দিল কুলিয়া আল্লাহর কাছে দোয়া করবা যাতে এই সিলেটবাসী আল্লাহ তাড়াতাড়ি একটা সুন্দর স্বাভাবিক জীবন দিতা ফিরাইয়া আমরা ওটাও। আপনার ভিডিও দেখার সময় কোনো রকম স্কিপ করবা না, স্কিপ না করে একটু ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবা, তাহলে ভিডিওর ধারাবাহিকতা পাইবা, দেখতে ভালো লাগবো। আর যদি আপনার স্কিপ করেন তাহলে সৌন্দর্যতাও পাইতা না, ধারাবাহিকতাও পাইতা না। জাফলঙ্গও গেছিলাম, এখানেও পর্যটন নাই হইলেও চলে। এখানেও যারা নৌকা চালায় সেও ফটো তুলে বা সেও নানা রকম জিনিস নিয়ে দোকান বসাইছে, তারাও আর্থিকভাবে খুব ক্ষতিগ্রস্ত। কিচ্ছু করার নাই, কারণ মানুষ তো এই বিপদ মাঝে আইয়া পারতো না, কারণ একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না, একটা সবাই বুঝতে হইব। তবে দোয়া করি প্রতিটি ব্যবসায়ী ভাই আল্লাহ যেন তারা সুন্দর জীবনটা ফিরাইয়া দেন, তারা আবার আর্থিকভাবে সচ্ছল হইন। আর আজকে বেশি কথা বাইরাম না, আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখরা আপনার সবাতা হোকা, সুস্থতা হোকা, নিরাপত্তা হোকা, আমার লাগি দোয়া করবা, আমিও আপনার লাগি দোয়া করি। আবারও দেখা হইব নতুন কোনো দিনও নতুন কোনো ব্লগও। সেই পর্যন্ত বাতা হোকা, আল্লাহ হাফিজ।